এনিওয়েজ গাইস ঈদ এইবার ব্যাপারটা হচ্ছে হেভি করে মানে রেস্টুরেন্ট ফেল। আর তাহলে প্রত্যেক দিন ভিডিওতে তোমরা এরকম ফিচার্স হতে পারবে। কি শখ জেগেছে যে পাখি পুষবে। তোর মাছের নাম কি দিবি? দুটো নিচ্ছিস, দুটোর কি কি নাম দিবি? এটা হচ্ছে ময়না, একজনের সাথে থাকলে আর একজনকে মেরে ফেলে, তাই তো? 4000 টাকার মাছ। What's up guys? This is Joy and welcome back to brand new vlog. Anyways guys, আজকে ঈদের একটা ভালো উৎসব। দেখো আমি হিন্দু হলে ওরকম এখানে রাস্তার পাকাড়লি হঠাৎ করে দৌড়াবে। আজকে ঈদের মরশুমে আমার সব ভাই বন্ধুরা ভালো করে এনজয় করো। আমিও সকালবেলা 5টার সময় বেরিয়ে পড়েছি রানিংয়ে বন্ধুদের সাথে। Let's go for more cardio. এনিওয়েজ গাইস, ঈদ মুবারক। আজকের দিনটা অনেকের কাছে খুবই স্পেশাল। আজকের দিনটা খুবই স্পেশালভাবে কাটাও। আর আজকে আমরা সবাই মিলে কার্ডিও করতে বেরিয়ে গেছিলাম। বেশ রান টান হলেও দৌড়ালাম আজকে। আর আজকে নতুন গেস্ট আমাদের সাথে সৌরভ, যে কর্নারে হেঁটে যাচ্ছে তখন থেকে। সাইড কাপড় সাইডে থাকে, সাইড কাপড়। আমি হিন্দু হতে পারি, তবে আমি মনে করি যে সব ধর্মের অনুষ্ঠানই আমাদের সমানভাবে পালন করা উচিত। আমাদের এখানে বয়েজ স্কুলে এখন আজান হয়তো হচ্ছে। আজকে যেহেতু ঈদ মুবারক, সবার কাছে একটা স্পেশাল ডে, সেলিব্রেশন করার ডে সকাল থেকে আজকে। তবে যেহেতু কোভিডের পরিস্থিতি হালকা একটু লকডাউন, তার জন্যই যা একটু সেফভাবে থাকতে হচ্ছে। এনিওয়েজ, তোমরা তো ব্লগটা পরের দিন দেখছো, তবে আজকের দিনটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার বাড়ি যাওয়ার পালা। ঘেমে গেছি, স্নান টান করে ব্রেকফাস্ট করবো। লেটস গো। চায় চায় গরম গরম চায় চাই 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 চায় বেচ রা কি মার রা বে। একদম আদা দিয়ে কড়ক চায় সকালবেলা। সিরিয়াসলি সকালবেলা একটা মোটিভেশনাল ব্লগ হয়ে যায়। সকালবেলা যদি ভালো কনফিডেন্ট, গ্রেট, পজিটিভ ফিল করতে যাও, সিরিয়াসলি সকালবেলা মর্নিংয়ে সকালবেলা উঠে একটা সুন্দর রানিং বা সুন্দর জগিংয়ে, তোমার ওয়াকিংয়ে বেরিয়ে যাও, এক্সারসাইজ করো সকালবেলা। আর সাথে একটু সুন্দর আদা দিয়ে মায়ের হাতের সুন্দর চা, এর থেকে বিউটিফুল মর্নিংয়ের শুরু আর কিছু হতে পারে না। এনিওয়েজ গাইস, যেটা আমরা শুরু করেছিলাম যে জার্নিটা, হেলদি হওয়ার জার্নিটা, যে হ্যাশট্যাগ হেলদি বেঙ্গলি, তোমরা যদি এরকম ফিচার্স হতে চাও ভিডিওর মধ্যে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো। তুমি যে কোনো এক্সারসাইজ করো সেটার ফটো তুলে আমাকে ইনস্টাগ্রাম, আমার লিঙ্ক হচ্ছে joym.b, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। সেখানে তুমি আমাকে ট্যাগ করো তোমার ফটো এক্সারসাইজ করার। আর তাহলে প্রত্যেক দিন ভিডিওতে তোমরা এরকম ফিচার্স হতে পারবে, তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা শো করতে পারবে। অ্যান্ড ওখানে হ্যাশট্যাগ দিও হেলদি বেঙ্গলি। তাহলে চলো বাংলাকে আরো হেলদি বানানো যাক। লেটস গো। সো গাইস, ইটস টাইম ফর সাম ওয়ার্ক। সিরিয়াসলি সকালবেলা যখন আমি কাজে আসি না, আমার মাইন্ডটা একদম ফ্রেশ থাকে। মানে যখনই তুমি মর্নিং এরকম তুমি কোনো এক্সারসাইজ করলে দেখবে মাইন্ডটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আজকে আমার সিম্পল দুটো শ্যুটের কাজ রয়েছে। একটা হচ্ছে আমার গ্রুমিং হিন্দি চ্যানেলের জন্য এই প্রোডাক্টটার, এটা হচ্ছে ফ্লিক্সের একটা অশ্বগন্ধা, ভালো প্রোডাক্ট। তো এইটার আজকে শ্যুট রয়েছে। দেন আমার ট্রেলের জন্য চুলটা সেট হচ্ছে না। চুল যদি সেট না থাকে শুটে বহুত প্রবলেম হয়। একবার এইদিকে আর সকালবেলা শ্যাম্পু করেছি, ঠিক আছে, চুলটা আমি ম্যানেজ করে নেবো। অ্যানিওয়েজ, সো গ্রুমিং চ্যানেল, দেন আমার ট্রেলের শ্যুট রয়েছে। যা কাজবাজ রয়েছে সুন্দরভাবে শান্তিতে মিটিয়ে নেবো। অ্যান্ড খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আজকে এখন বাজে 9:30 বাজে, আমার 12টার মধ্যে কাজবাজ সব হয়ে যাবে। অ্যান্ড দেন তো ফাঁকা টাইম দেন চিল করবো। আর আজকে না একটা প্রবলেম হচ্ছে সকাল থেকে, আমি জানি না, এই ডান চোখের এই সাইডটা থেকে আমার কীরকম একটা মানে জল বেরোচ্ছে। মানে আমি যখন এখনো তাকাচ্ছি না, হালকা মনে হচ্ছে এই সাইডটায় জল। আমি জানি না কোনো প্রবলেম কিনা বা কিছু ঢুকলো কিনা, কিছু ঢোকার তো মনে তো পড়ছে না। বাট হ্যাঁ, এই একটা প্রবলেম রয়েছে। মনে হচ্ছে যেন আমি কাঁদছি বা আমার চোখে জল রয়েছে, এরকম টাইপের লাগছে। এনিওয়েজ, কী করে না, ছোটোখাটো প্রবলেম তো আসতেই থাকবে। बड़े बड़े शहरों में छोटे छोटे प्रॉब्लम होते ही रहते हैं।
সিরিয়াসলি মায়ের হাতের মাঝে মাঝে চিংড়ি মাছ আর ভাত খেয়ে এত সুন্দর লাগে, হেভি করে, মানে রেস্টুরেন্ট ফেল। সো আজকে দুপুরের লাঞ্চটা তার জন্য তোমার সুন্দর চিংড়ি মাছের, এটা জানি না মালাইকারি কিনা, একটু বেশ ঝাল ঝাল হয়, এখানে তোমার দই টই দিয়ে করে হয়তো, সেটার সাথে আজকে লাঞ্চ করব। তার সাথে যদি একটা দারুণ ওয়েব সিরিজ আছে, যেটা আমি এখন দেখছি টিভিএস এর অ্যাসপিরেন্টস বলে, অসাধারণ একটা ওয়েব সিরিজ। সো সেটার আজকে জাস্ট দুপুর 1টার সময় এখন এটা শো বেরোলো, এইটা দেখবো। আর তার সাথে সাথে এরকম টেস্টি খাবার, তোমরা অনেকে বলো না যে আমি এখানে কেন খাই কম্পিউটার টেবিলে, কারণ যাচ্ছে সুন্দর সুন্দর ওয়েব সিরিজ বা সিনেমা কিছু একটা না দেখলে আমার খাবার হজম হয় না বা খেতেই পারবো না। আগে আমি নিচে টিভি দেখে দেখে খেতাম, এখন আর ভাল লাগে না। তাই এখন ওয়েব সিরিজটা শুরু হবে, জাস্ট সেটা দেখবো অ্যান্ড এটা খাবো। মিউজিক। গাইজ গুড ইভিনিং। আর ইভিনিংয়ের শুরু সুন্দর চা দিয়ে। আর ও আর আমি আজকে বেরিয়েছি একটা কী কারণে বল? আজকে মাছ কিনবো, নইলে পাখি কিনবো। হ্যাঁ, মানে ওর কি শখ জেগেছে যে পাখি পুষবে বা মাছ পুষবে, তো তার জন্য ওকে নিয়ে বেরিয়েছি। কোথায় যাবি ফার্স্টে? ফার্স্টে ময়নার ওইদিকে যাবো, কারণ পাখি ওইদিকে ভালো পাওয়া কি যায়। পাখি কিনবে? টিয়া পাখি কিনবে। আর মাছ কিনবে কোনো নাম আছে? গোল্ডেন রেট্রিভার মাছ না ওটা? গোল্ডেন ফিশ বললাম। আচ্ছা, গোল্ডেন ফিশ আর মাছ। এনিওয়েজ দেখি কোথায় খোলা টোলা পাওয়া যায়। আরে তুই চালাবি বাইকটা? তুই আমাকে শিখিয়েছিস, কতবার বলেছিস যে একটুখানি শিখিয়ে দাও, একটুখানি শিখিয়ে দাও। তোমরা যদি এই ভিডিওটা ঠিক আছে 5000 লাইক হয়, আমি ওকে বাইক শেখাবো আর অন, ঠিক আছে? এটা চ্যালেঞ্জ রইলো, এক সপ্তাহ যদি 5000 লাইক হয় ওকে আর আমি বাবার বাইক চালিয়েছি, ঠিক আছে তো? এমন না যে পারবো না। ওটা অন্য বাইক ছিল মা, একটুখানি এটা অন্য বাইক। একটুখানি শিখিয়ে দিতে কিসের প্রবলেম? আমার চার্জ কি হবে তাহলে? সেটা পরে দেখা যাবে। আমরা এটা কোথায় আসলাম? এটা হচ্ছে এটা হচ্ছে ময়না। ময়না। আমরা ময়না হাটে আসলাম যে খুঁজে, এখানে বলছে পাখি নাকি পাওয়া যায় না। এখন নীলগঞ্জে যেতে হবে নাকি? সেটা কালকে বসে, শনিবারে বসে। শনিবার? হ্যাঁ তাহলে চল মাছগুলো দেখে আসি। চল। মাছ দেখে আসি। এগুলো 100 টাকা পিস, এই সাদাগুলো দুটো 100। সাদাগুলো দুটো 100। এই সাদাগুলো দেখতে বেশি সুন্দর লাগছে না? তবে এই গোল্ডেনগুলো আমার বেশি সুন্দর লাগে। আরে ওগুলো মার্কেটে মাছ। হ্যাঁ, একটা কত বলতে? আর এই ছোটোগুলো ছোটগুলো 40 টাকা করে। ছোটোগুলো প্রথমে নিয়ে দেখতে পারি। গোলজার লাগবে? হ্যাঁ, গোল জাল লাগবে। হ্যাঁ হ্যাঁ ছোট। আমি ভাবছি এরকম একটা কাঁচের বলের সাথে নিচ্ছে, দেখছি আমি ভাবছি পরে একদিন এসে নিয়ে নেবো। তোর মাছের নাম কি দিবি? দুটো নিচ্ছিস, দুটোর কি কি নাম দিবি? দয়ার দোলা। না, অন্য কিছু একটা নাম দে। শঙ্করা শোভ। ইস, তোর বাবা মার নাম দিয়ে দিবি। তোদের তাপসী আর উত্তম। কাজ করে সাদা তালে দুটো 100 নিয়ে নে, আর ওখান দিয়ে দুটো নিয়ে নে। হ্যাঁ এখান থেকে দুটো বড় বড় নেবো। বড় বড় দেখে দিয়ে দাদা। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, লাফাচ্ছে। এটা 4000 টাকা দাম। হ্যাঁ, 4000 টাকার মাছ। মাছগুলো ভাবছে কাদের বাড়ি যাচ্ছি, কি পাপ কাজ করেছিলাম। আমারও অ্যাকুরিয়ামের খুব শখ, আমার অনেক বন্ধুরা আছে। আমি ভাবছি এরকম যদি ওরটা ভাল লাগে, ওরটা ওরকম একটা সেট আপ বাড়িতে করে নেবো বা অফিসে করে আর নেবো। ওই মাছগুলো কেমন দাম? খুশি বল, প্রথম পেট হতে যাচ্ছে তোর পোষা। না আমার এর আগে পেট ছিল, পায়রা ছিল, তারপরে কুকুর ছিল, টিয়া ছিল, পাখি ছিল, মাছ। এবার মাছ হয়েছে নতুন। হ্যাঁ সকালে একবার দেবে, হ্যাঁ। রাত্রে একবার। তুই যখন ব্রেকফাস্ট আর ডিনার করবি, ওদেরকেও ব্রেকফাস্ট আর ডিনার করবি। ওই মাছটার গল্প বল, কি ওটা? এটা হচ্ছে ফাইটার মাছ, একজনের সাথে থাকলে আরেকজনকে মেরে ফেলে, তাই তো? এটা কি অনেক বড় হয় নাকি? না বেশি বড় না, আর একটু বড় হবে। মাছটা আর একটু ছোট খতরনাক size মাছ। এটা মারে কি করে অন্য বড় মাছকে? আরে বড় মাছদের কেন মারবে? এদের নিজেদের মধ্যে মারপিট করে। এই আমি সব মাছ বাদ দিয়ে এটা নিয়ে নেবো? না। এই যে মাথায় যেটা কালো কালো দাগ আছে না, ওটা হচ্ছে তোমার জ্যাক, আর পাশে ওইটার নাম হচ্ছে তোমার অ্যালিসা, আর ওই দুটোর নাম তোমার স্টেফেন আর ডেমেন। যাও, ডান। কারণ ওই দুটো ভাই ভাই, ওই দুটোকে একই রকম দেখতে, পুরো জারের সাথে মিশে গেছে। Take 32!
এনিওয়েজ গাইস, ঈদ মুবারক। শোন না, এরকম করিস না। এমনি বললাম। আরে করুক না, তুই তো এডিট তুই করবি। এনিওয়েজ গাইস, ঈদ বলছি শোন, এইবার ব্যাপারটা হচ্ছে এনিওয়েজ গাইস, ঈদ মুবারক। না, আরে কি হয়েছে বলতো? এইবার ব্যাপারটা হচ্ছে আর আমরা দৌড়াতে দৌড়াতে साला चलता है मुझसे मजनू।